জপিতেছি জপমালা বসিতেছি দিন, হেনকালে সন্ধ্যামালা ধুলিমাখা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সকেহে। কহিল কাতর কণ্ঠে গৃহ মন নাই, এক পাশে দয়া করি দেহ মরে ঠাই। সে কহিল ভক্ত বলে কহিলাম এই চলিলাম, চক্ষের নিমিষে ভিখারি ধরিল বৃত্তি মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে প্রভু মরে কি ছল ছলিলে, ভিখারি বলিয়া মরে দূর করে দিলে। জগতে দরিদ্র তরে ফিরি দয়া তরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। একটা দেবতার মন্দিরে একজন ভক্ত সুন্দর শুভ্র পোশাক পরে সে ভগবানের নাম জপ করছিল। সেই সময় ধুলো মাখা দেহে ছেঁড়া জামা নিয়ে একটা ভিখারি সেই মন্দিরে প্রবেশ করে বলেছিল যে আমার হে প্রভু, আমার থাকার জায়গা নেই, হে সাধুবর আমার থাকার জায়গা নেই, এই মন্দিরের এক প্রান্তে আমার থাকার জায়গা দাও, আমার বস্ত্র নেই, আমাকে বস্ত্র দাও, আমি খেতে পাই না অনেক দিন, আমাকে খেতে দাও। তখন ভক্তবর কি বলেছিলেন যে তুমি এরকম অস্পৃষ্ট, তুমি এরকম ছেঁড়া কাপড় পরে নোংরা কাপড় পরে ঈশ্বরের ঘরে ঢুকেছে, ঈশ্বর অপবিত্র হয়ে যাবে, তুমি দূর হয়ে যাও। তখন সে তার কথা শুনে, ভক্তের কথা শুনে দূর হয়ে গেল। যেই না বেরিয়ে গেল মন্দির থেকে, অমনি যে দেবতাকে সেই পণ্ডিত পুরোহিত পুজো করছেন সেই দেবতার মূর্তি ধারণ করলো সেই ভিখারি। ভক্ত বলে ভগবান তুমি এসেছিলে, আমি তো চিনতে পারিনি তোমাকে। তখন ভগবান বললো দেখো তুমি আমাকে দূর করে দিলে, তুমি যে মূর্তিকে পূজা করছিলে ওখানে বসে বসে, সে আমি সেই দেবতা তোমার সামনে এসেছি ভিখারি তরে, ভিখারি পোশাক পরে। তুমি ভিখারিকে তুমি ভগবান ভিখারির মধ্যে আছে এটা তুমি ভুলে গেছো। গৃহহীনকে গৃহ দিলে, বস্ত্রহীনকে বস্ত্র দিলে, অন্নহীনকে অন্ন দিলে। আমি তার ঘরেই থাকি, তোমার ঘর থেকে আমি তাই বিদায় নিচ্ছি। সুতরাং যে উদ্দেশ্য নিয়ে মানুষ পূজা করে, যে উদ্দেশ্য নিয়ে মানুষ অনুষ্ঠান পালন করে, সেই উদ্দেশ্যের মধ্যে একটা বড় উদ্দেশ্য থাকা উচিত যে আমি গৃহহীনকে গৃহ দেবো, বস্ত্রহীনকে বস্ত্র দেবো, আমি অসুস্থ মানুষকে সেবা করব, আমি দৈন্য দুর্দশাগ্রস্ত মানুষকে উপকার করব। এই মনোভাব যদি থাকে, সেই মনোভাবে কিন্তু ঈশ্বর খুশি হন, আল্লাহ খুশি হন। তাই আমার এই ক্লাব, যে ক্লাব মৈত্রীপল্লী উন্নয়ন সংঘ, তাকে আমি শপথ নেওয়ার জন্য বলছি সেই সঙ্গে প্রত্যেক সদস্যকে যে আমরা বস্ত্রহীনে বস্ত্র দেবো, গৃহহীনে গৃহ দেবো, অন্নহীনে অন্ন দেবো, বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াবো। এই উদ্দেশ্যেই আমরা আজকে একটা বস্ত্রদান শিবির রেখেছি। আমরা বস্ত্রহীন মানুষকে বস্ত্রদান করার জন্য আমরা শতাধিক বস্ত্রের ব্যবস্থা করেছি। আমরা আগামীকাল একটা আয়োজন রেখেছি যে এই এলাকার যারা দরিদ্র মেধাবী ছাত্র, পড়াশোনা করতে যাদের কষ্ট হচ্ছে, বই কিনতে কষ্ট হচ্ছে, তাদের কিছু আর্থিক সহযোগিতা করব। এবং এই সঙ্গে সঙ্গে আমরা বছর পর বছর মানুষের পাশে এইভাবে দাঁড়াবো বলেই আমরা এই ক্লাবটা উদ্বোধন করতে চলেছি। এখন আমরা একটা গজল দিয়ে আমাদের প্রধান অতিথিকে বলবো একটা বস্ত্র দান করে আমাদের ক্লাবের যে জমি দান করেছেন জমিদাতা, সেখানে গিয়ে একটা শুভ কার্য করে ভিত্তিপ্রস্তর স্থাপন করুন।